শান গোটা পৃথিবীর বাসীর কাছে তুলে ধরেছেন, আল্লাহর শান। এই লোকটা মহামানব। কিন্তু আপনারা কি বিশ্বাস করেন? দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, পাগড়ি নাই, তসবিহ নাই, তাহলিল নাই, কিচ্ছু নাই। মর্যাদা কেন পেলেন? শুধু দুইটা কারণে। আমি খুঁজে দেখছি, ওনার সব কথাগুলো আমি রিসার্চ করে দেখেছি। দুটি কারণ উনি মর্যাদা পাওয়ার পিছনে। এক হলো আল্লাহ পাকের শান গোটা জাতির কাছে তুলে ধরেছেন। দুই নম্বর হলো যাকে না বানাল আল্লাহ রাব্বুল আলামিন, কিছুই বানাইতেন না, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান গোটা জাতির কাছে তুলে। দুঃখের দিনের দরদি মোর নবী কামলে ওয়ালা, নবী কামলে ওয়ালা, বলো দুঃখের দিনের দরদি মোর নবী কামলে ওয়ালা, নবী কামলে ওয়ালা। তুমি আসবে জানিয়ে আধার রাতে, জলবে চিরাগ লালা, নবী কামলে ওয়ালা, বলো দুঃখের দিনের দরদি মোর নবী কামলে ওয়ালা, নবী কামলে ওয়ালা। মাঝি দুরিয়ায় ওঠেলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় কোলে নিবে তোমার শাফায়াতের তরি। তোমার বেগুন নয়ন জানি নবী, তোমার বেগুন নয়ন জানি, করবে আমায় নিগাহবানি, জানি রংবে দোসর দিন গুনি মোর তোমার খিলালা, নবী কামলে ওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কামলে ওয়ালা, নবী কামলে ওয়ালা। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত চমৎকার নাত কবি নজরুলের, অসংখ্য নাতের সুর। সুবহানাল্লাহ পড়বেন না? যে লোকটা এত সম্মান বলে গেলেন নবীজির, তার মর্যাদা আল্লাহ দেবেন কি দিবেন না? দিবেন। আমার ভাইরা, পৃথিবীতে যারা রাসূলকে সম্মান দিয়েছেন তারা সম্মানী হয়েছেন পৃথিবীবাসীর কাছে। আপনিও যদি রাসূলকে সম্মান দেন, মর্যাদা দেন, তাহলে আপনিও সম্মান পৃথিবীবাসীর কাছে পাবেন। কারণ সর্বোচ্চ সম্মানের অধিকারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত। খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমার ভাইয়েরা, সপ্তম আকাশে নবীদের সাথে দেখা সাক্ষাৎ করে আল্লাহ সিদরাতুল মুনতাহা, বিপজ্জনক বর্ডার, সেখানে গেলেন বোরাকে চড়ে। সেখানে যাওয়ার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু থামেন, একটু দাঁড়ান, আপনি মেহেরবানি করে বোরাক থেকে একটু নামেন। নবীজি বললেন, কেন রে জিবরাইল, উপরে কি যেতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বোরাক কেন? আমি জিবরাইল এই বোরাক সদুই জর্রা পরিমাণ চেষ্টা করি উপরে ওঠার জন্য। আমি সহ 6 লক্ষ পাখা সহ বোরাক জ্বলে সারকার হয়ে যাব। আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রাফরাফ চলে আসবে। সুবহানাল্লাহ। কি চলে আসবে? রাফরাফ। একটা কুরসির মতো। কি? একটা কুরসির মতো। এই রাফরাফের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন লেখকগণ বিভিন্নভাবে বিখ্যাতভাবে কথা বলেছেন। তবে সবার সম্মতি যেটা ছিল এর মধ্যে কিছু পাওয়া যায়, সেটা হচ্ছে এই রফরফ ছিল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যার কাঁধে ভর করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে পৌঁছে গিয়েছেন। আমার ভাইয়েরা, নবীরা
প্রধান বক্তা এটাকে বুঝাইলেন। আমার ভাইরা, অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা চলে আসবে। আমি আগেই বলেছি আমি স্বল্প সময়, বেশি সময় পাবো না।